এইজন্য লাভ করনি, হাতে গোলাপ নিয়ে আছো। না। প্রেফার করবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আর তোমার লাভার আর দেশের মধ্যে যদি একটাকে চুজ করতে বলে তাহলে তুমি কোনটাকে চুজ করবে? নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আমি তামান্না। আপনারা সকলেই জানেন আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, যেটা ভালোবাসার দিন হিসেবে পরিচিত। অন্যদিকে রয়েছে ব্ল্যাক ডে, জম্মু কাশ্মীরে পুলওয়ামায় ঘটে যাওয়া অ্যাটাকের শহীদদের স্মরণের দিন। আসুন আমরা দেখে নেব যে নতুন প্রজন্মের মধ্যে কথা বলে ওদের কাছে ভালোবাসার দিনটাই ইম্পর্টেন্ট নাকি ব্ল্যাক ডে যেটা শহীদদের স্মরণের দিন ওইটাই ইম্পর্টেন্ট। তোমার যে তোমার লাভার আর দেশের মধ্যে যদি একটাকে চুজ করতে বলে তাহলে তুমি কোনটাকে চুজ করবে? লাভার আর দেশ। আজকে তো ব্ল্যাক ডেও, সেই প্রেফারেন্সে বললাম। আমার লাভার নেই তো, আমার ওয়াইফ আছে, আমি ম্যারিড। আচ্ছা, তো এই তো একটাই কথাই। এটা এটা কি আনসার দিতাম আমি? লাভার তো না, আমার ওয়াইফ আছে, আমার প্লাস আমার বেবিও আছে। আচ্ছা, তো তাহলে ফার্স্ট অফ অল তারা আমার কাছে। আচ্ছা, তো যারা এখনো বিয়ের পিড়িতে বসেনি, বিয়ের পিড়িতে বসতে চলেছে, ওদেরকে কোনটা প্রেফার করবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা যার মেন্টালিটি, যার তারা যেভাবে কমফোর্টেবল তারা ওইটাতে যাওয়া দরকার। তারা যদি লাভ ম্যারেজে তারা চায় যে সারা জীবন একসাথে থাকতে পারবে, তাহলে অবশ্যই লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? হ্যাঁ, আমার লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজে মেয়েরা বেশি চিট করে না ছেলেরা বেশি চিট করে? মানে একটা রিলেশনশিপ যখন ছিলে তখন? এটা তো এটার অ্যান্সার দেওয়া খুবই কষ্টকর। কিতা কমু এটা? তো তোমার ভালোবাসার 50-50। তোমার ভালোবাসার মানুষের জন্য একটা লাইন বলো। আই লাভ ইউ। বলতে পারছি না ট্রু লাভ, আমি তো কখনো লাভ করছি না, এইজন্য লাভ করনি, হাতে গোলাপ নিয়ে আছো। না, হাতে গোলাপ এটা আমার লাগে না তো, এটা আরেকজনের লাগে। আমাকে দিয়েছে এটা করনি যেহেতু, যদি লাভ নাই করলে বা নেক্সট অ্যারেঞ্জ ম্যারেজ হলো তো করবে, যে আসবে তোমার লাইফে তার জন্য কিছু একটা লাইন বলো। না না, আমার এমন বলার মতো কিছু নাই, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। তারা বিয়ে করেনি? অ্যাকচুয়ালি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, তো যারা এখনো বিয়ে করেনি বা বিয়ের পিড়িতে বসতে চলেছে ওদেরকে কোনটা প্রেফার করবে, লাভ না অ্যারেঞ্জ? আই থিঙ্ক অ্যারেঞ্জ ম্যারেজটাই বেটার। আমি কোনোদিন লাভ ম্যারেজে যাইনি, তো আমার বিয়েটা অ্যাটলিস্ট 10 ডেজও হয়ে গেল। আশা করি আমাকে ভালোই চলছে। আজকে 18 দিন মোটামুটি। হ্যাঁ, ম্যারিড, ভালোই চলছে। আশা করি অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো, সবাইকে আনন্দ দেওয়া যায়, সবাই একসাথে নিয়ে ভালোবাসার মতো সবার আশীর্বাদ নিয়ে পথ চলাটা শুরু করা যায় আর কি। অ্যাকচুয়ালি লাভ ম্যারেজটাও ভালো, সবার পক্ষে লাভ ম্যারেজ করাটা সম্ভব না, সবার পক্ষে অ্যারেঞ্জ করাটাও সম্ভব না। আই থিঙ্ক আমার পক্ষে অ্যারেঞ্জমেন্টটা আমার শুরুতে প্ল্যান ছিল, আমি অ্যারেঞ্জ ম্যারেজটাই করেছি, লাভ ম্যারেজ করিনি। এবং আমার এখনো অবধি ভালোই আছে। ঠিক আছে। পরবর্তী জীবনে আমি এটাই বলতে চাই, আমার ভালোবাসার মানুষ যেন সবসময় আমার সাথে থাকে, আমাকে খুব সাপোর্ট করে, আমাকে খুব ভালোবাসে, এটাই। কি মেরিড না আনমেরিড? ম্যারিড। আচ্ছা, তো যারা এখনো বিয়ে করেনি বা বিয়ের পিড়িতে বসতে চলেছে ওদেরকে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ প্রেফার করবে? এখনকার দিনে তো লাভ ম্যারেজটা বেশি হচ্ছে, আর বিশেষ করে আমার মানে ব্যক্তিগত ব্যাপারটা যেটা, যে লাভ ম্যারেজ থেকে অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো। কেন, সবাই মিলেমিশে আনন্দ করা, ফুর্তি করা, এটাই আমি খুব করি, বেটার মনে করি। এই আচ্ছা, তো মানে লাভ আর রেসপেক্ট এই দুইটার মধ্যে যদি একটু কিছু বলো। রেসপেক্ট বলতে মা বাবাকে একটা শ্রদ্ধা করা, যেটাকে বলা হয়। আর যদি মনে করেন যে না লাভ, মা বাবাকে না জানিয়ে বিয়ে করা, ভালোবেসে বাড়িতে নিয়ে আসা, লাস্টে সবাই একই মানে মিলামেশাটা তো সবাই করতে পারে, কারণ বাবা মার যে সাপোর্টটা, সেই সাপোর্টটা তো আর পাওয়া যাচ্ছে না। এই হলো কেস। ঠিক আছে, ধন্যবাদ। আজকে একদিক দিয়ে হলো ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের ভারতবর্ষের ব্ল্যাক ডে। আচ্ছা, তুমি কি মনে করো আমাদের নতুন প্রজন্মের জন্য যে ব্ল্যাক ডেটা মনে রাখা মানে কতটা প্রয়োজন? আমি বলবো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানে মনে রাখতে হবে, দুটোই মনে রাখতে হবে। এটা তো মানে প্রতিনিয়ত মনে রাখতে হয়, আর ওটাও আমাদেরকে মনে রাখতে হবে সবসময় সবারই। এটা ভারতবর্ষের একটা মানে মানে কালো দিন, যেটার মাধ্যমে আমরা অনেকজনকে হারিয়েছিলাম এই দিনটা। তো আমাদের ভারতবর্ষের প্রত্যেকের উচিত আজকের দিনটা অবশ্যই মনে রাখা।
আচ্ছা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ প্রেফার করবে যারা এখনো বিয়ে করেনি? দুটোই মনে হয় বেটার। মেন হচ্ছে ভালোবাসাটাই মেন। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাই ফেক না, মেন হচ্ছে বা একে অপরকে ভালোবাসাটাই। আচ্ছা দাদা, ছেলেরা বেশি চিট করে না মেয়েরা বেশি চিট করে রিলেশনশিপে? রিলেশনশিপে করে, দুজনই করে। আচ্ছা, আর ঠিক আছে। ভালোবাসাটা সত্যি হলে এটা পূর্ণতা যেটা বলে, মানে যারা চিট করে তো চিট করেই ওরা। আর ভালোবাসাটা যদি সত্যি হয় সেটা 1 মাসের ভালোবাসাটা পূর্ণতা হয়, পূর্ণতা পায়। যেমন আমাদের ভালোবাসা 1 মাস। আমাদের 1 মাসের। ঠিক আছে, বেস্ট অফ লাক তোমাদের জার্নির জন্য। না, এক্সামে ফেল করা বেশি পেইনফুল? আমার কাছে সিঙ্গেল থাকাই ঠিক আছে, কিন্তু এক্সামে ফেল করাটাই পেইনফুল। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু সিঙ্গেল থাকাটাই বেটার। এখন যারা বিয়ে করেনি ওদেরকে তুমি কি প্রেফার করবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দুটোই ভালো, দুটোই ভালো, মানে যেটা যার কাছে ভালো ওইটা আর তার ব্যক্তিগত ব্যাপার আর কি। আমার কাছে তো লাভ ম্যারেজ ভালো। আচ্ছা, তোমরা লাভ ম্যারেজ? হ্যাঁ, আমারও লাভ ম্যারেজ। ঠিক আছে, না, অ্যারেঞ্জ ম্যারেজ ভালো না ওইটা না, কিন্তু আমার কাছে লাভ ম্যারেজটাই ভালো আর কি। কি করবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখো, আমার তরফ থেকে তো যেটা আমি বলতে চাই, সবার প্রথম তো লাভ ম্যারেজ যদি দুটি মনের মিলনে একসাথে মন থেকে হয় তাহলে লাভ ম্যারেজ করতে কোনো বাধা নেই। কিন্তু যদি দুটি মনের মিলন না হয়ে মানে এটা অন্য বিষয়ে চলে যায় তাহলে ওটা লাভ ম্যারেজ বা ভ্যালেন্টাইন দিন হিসেবে স্বীকৃতি পসিবল না, ওইটা আর কি। ঠিক আছে, করবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখো, আমার তরফ থেকে তো যেটা আমি বলতে চাই, সবার প্রথম তো লাভ ম্যারেজ যদি দুটি মনের মিলনে একসাথে মন থেকে হয় তাহলে লাভ ম্যারেজ করতে কোনো বাধা নেই। কিন্তু যদি দুটি মনের মিলন না হয়ে মানে এটা অন্য বিষয়ে চলে যায় তাহলে ওটা লাভ ম্যারেজ বা ভ্যালেন্টাইন দিন হিসেবে স্বীকৃতি পসিবল না, ওইটা আর কি। ঠিক আছে, হ্যাঁ। ব্ল্যাক তো, ব্ল্যাক ডে। তুমি কি মনে করো আমাদের নতুন প্রজন্মের কাছে ব্ল্যাক ডেটা মনে রাখা বেশি প্রয়োজন নাকি ভ্যালেন্টাইন্স ডেটা মনে রাখা বেশি প্রয়োজন? আমার মতে ব্ল্যাক ডেটা ঠিক আছে। আচ্ছা, তো ভালোবাসার মানুষের জন্য তুমি কি বলতে চাইবে? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, এই উপলক্ষে এটা বিষয়ে আমি কিছু বলতে পারতাম না। গার্লফ্রেন্ড নিয়ে বসে আছো তো স্বাভাবিক, ভালোবাসার মানুষের জন্য তো একটা লাইন তো হয়ে যায়। এটা নিয়ে আমি বলতে পারবো না, তুমি বলতে পারবা? এই ছিল আজকের 14ই ফেব্রুয়ারি দিন সম্পর্কে সাধারণ মানুষের মতামত। আমরা দেখতে পারলাম সাধারণ মানুষ ভালোবাসার সাথে সাথে দেশের প্রতি শ্রদ্ধাও তুলে ধরেছে। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এনবি বাংলা টিমের পক্ষ থেকে শহীদদের জানাই শ্রদ্ধা এবং সকলের জীবন ভরে উঠুক ভালোবাসা এবং দায়িত্বের সাথে। আজকের জন্য এই পর্যন্তই। ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না, ব্যুরো